অ্যামেজিং ওয়েদার, নাইস রোড ফলোয়ার, জার্নি বাই বাস। আজকে আমি চলে যাচ্ছি অনেক দূর, পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ জেলায়। আর বৌদ্ধবিহারটা যে আছে ওইখানে আসলে রাজা বাস করতেন, অনেক পুরনো। আর সেই আমলের অনেক দেশ থেকে চলে আসে সেখানে দেখতে। একটা ঐতিহ্যবাহী একটা স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার। আর পাহাড়পুর বৌদ্ধবিহারের মাঝে আছে সোনা, রূপা, কয়লা, আরও অনেক কিছু। ওইগুলো যদি বিক্রি করে দেওয়া হয় বাংলাদেশের 23 কোটি লোকের আসলে 12 দিনের খাবার হবে। হাজার হাজার বছর আগের ঐতিহ্যবাহী একটা ভাস্কর্য। আর সেখানকার যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে খোদাই পাথর দিয়ে তৈরি করা, যেখানে মানুষ আসে এবং দেখে। পাহাড়পুর বৌদ্ধবিহার ভিতরে প্রবেশ করার জন্য টিকিটের ব্যবস্থা করা আছে, আর টিকিটের মূল্যটা হচ্ছে 100 টাকা। আর সেই 100 টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ওইখানে যদি আপনি কোনো কিছু লিখে ফেলেন বা ছিঁড়ে ফেলেন বা কোনো কিছু যদি দাগ পড়ে যায় তাহলে আপনাকে আসলে ওখানে অনেক টাকা জরিমানা দিতে হবে। আপনি যদি ওখানে অপরাধ করেও ফেলেন তার মূল্যে আপনাকে জেল খাটতে হবে, এরকম ব্যবস্থা সেখানে রয়েছে। যাই হোক, ক্লাস 3-তে পড়ছিলাম পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ। সো এটা যেমন বইয়ে আসলে একটা পিক দেওয়া আছে, বাট এরকম কিন্তু হুবহু সেখানকার একটা পরিবেশ বা সেখানকার ঐতিহ্য ভাস্কর্য পাহাড়পুর বৌদ্ধবিহার খুবই খুবই চমৎকার। সেখানে যাচ্ছি, নিজে দেখবো, ছবি উঠবো, কত পরিমাণ আনন্দের অ্যান্ড মুহূর্তের অসাধারণ একটা মুহূর্ত কাটাবো আজকের দিনটিতে। খুবই খুবই ভালো লাগবে। আর তারপরে যেহেতু যাচ্ছি, আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য যাতে ভালোভাবে পৌঁছতে পারি। বাংলাদেশের 64টি জেলা আছে, তার মধ্যে আমি 41তম জেলা ঘুরছি অ্যান্ড 42তম জেলা আজকে যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁতে। বাংলাদেশের বাকি জেলাগুলো যাতে ঘুরতে পারি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই জেলাগুলো ঘুরতে পারি, দেখতে পারি। জায়গা দেখার সুন্নত। সো আপনারা সবাই আসবেন, যে কোনো জায়গায় ঘুরবেন, তাহলে কিন্তু আপনার মন প্রফুল্ল থাকবে, মনটা অনেক ভালো থাকবে। কি আপনাদের মন খারাপ? আমি আপনাদের সাজেস্ট করি বেশি বেশি হাসবেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন, তাহলেই দেখবেন আপনার মন এত পরিমাণ ভালো হয়ে যাবে। আর যদি আপনার মনটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনারা সবসময় আনহ্যাপি থাকবেন। হ্যাপি থাকার জন্য অনেক জার্নি করতে হবে, অনেক জায়গায় দেখতে হবে। সবসময় বেশি বেশি হাসুন, আপনার হার্ট ভালো থাকবে আর সতেজ থাকবেন সবসময়। আমি যেহেতু যাচ্ছি আজকে অনেক দূর জার্নি করতেছি, সত্যি বলতে জার্নি করতে অনেকটাই কষ্টকর, অনেকটাই বিরক্তিকর। এই যে বাসের মধ্যে বসে থাকা, তারপর হচ্ছে একটা গন্তব্য স্থানে পৌঁছানো, কি করার এখন, জায়গা তো দেখতেই হবে আর গন্তব্য স্থানে তো পৌঁছাতে হবে। এজন্য কখনো বিরক্তিকর মনে করি না। আর আমার কাছে সত্যি বলতে অনেক খারাপ লাগার পরে কিন্তু ভালো লাগে, কারণ যখন একটা গন্তব্য স্থানে পৌঁছাবো খুবই খুবই ভালো লাগবে। রোডটি ছিল ফাঁকা, রোডের পাশে হচ্ছে অসাধারণ ফুল, এটা হচ্ছে গোলাপ ফুল, খুবই সুন্দর করে গাছ লাগানো হয়েছে, খুবই সুন্দর একটা মুহূর্ত সেখানকার। আর এখানে আসলে অনেক জন আসে ছবি উঠতে বা বিভিন্ন শুটিং করতে এই রাস্তাটিতে। তারপরেও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন। কথায় আছে না, স্বপ্ন যাবে তোমার বাড়ি, আর আমার স্বপ্ন যাবে আজকে পাহাড়পুর বৌদ্ধবিহারের দিকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ছোট্ট ভাইকে সবসময় অবিরাম ভালোবাসা দিবেন, আমার পক্ষ থেকে সবাইকে অবিরাম ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, মাসুম 24। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনার সুন্দর একটা কমেন্টের ভিত্তিতেই আমার ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দেবে। ভালো থাকবেন সবাই।